একজন চাষি দুটো হালের গরু সুন্দর কিনেছে, এই আশা করে যে সিজনে সে চাষ করবে, সারা বছর তাকে খোল ভুসি ভালো ভালো খাবার খড় কেটে খাওয়াচ্ছে, বেশ খেয়ে দিয়ে গোলগাল শরীর। এখন চাষের সময় মাঠে নিয়ে নাঙল জুড়ে দিয়েছে, কাঁধে জোয়ান বলে না কি বলে দোল, তো দোল চাপিয়ে দিয়ে নাঙল জুড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এর পরে গরু নিজে থেকে চলবে না হেলোকে চালাতে হবে? যদি বলে চালাতে হবে। আচ্ছা গরুটাকে কিনেছে কেন? হাল চষার জন্য। খাওয়াচ্ছে কেন? হাল চষার জন্য। এর পরে ওকে চালাতে হবে কেন? বল গরু তাই। কথা বলছেন না? তো জলচা হয়েছে কেন? জলচায় এসেছেন কেন? সারা জীবন জলচা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো, আল্লাহ শুকর আদায় করো। হ্যাঁ না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ওয়ালা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া সানাদানা ওয়া মুরশিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله عز وجل أيضا في كلامه الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه
فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم وقال أيضا وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك وقال أيضا خير الحكمة خشية الله وخير الغنى غنى القلب وخير زاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے آمین بولے یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد خدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا আমার পূর্বে যিনি কথা বলছিলেন অতীব ভদ্র মানুষ বাংলায় যত ইমাম আছে হাতে গুনে 10টা হলেও তিনি একটা যদি গোটা বাংলার ইমামের মতো গুনে 5টা বের হয় তো তিনি একটা
যদিও ভদ্রলোককে আমি চিনি না, এর আগে দেখি নাই, পরিচয় নেই, তবে তার ভাষা, ভাবভঙ্গি, কথাবার্তা এটা দেখে আন্দাজ হলো বাংলার প্রতিটি মসজিদে এইরকম ইমাম থাকা দরকার। এইরকম ইমামকে যারা মর্যাদা দিতে পারে না তারা ইহকালেও লাঞ্ছিত, পরকালেও লাঞ্ছিত। আল্লাহ আপনাকে আমাকে ইলমের কদর করার, ইলম ওলাদের কদর করার তৌফিক দান করুক। আমিন বলে, জোরে বলেন আমিন। আমি বলার পরে বলবেন, তার আগে বলবেন না, কি তাই তো? বলছে হ্যাঁ, ছি ছি ছি। হ্যাঁ, আমি বলার পরে যদি আপনি বলেন তাহলে আপনার নাম কি? গরু। কি নাম বলেন? আর বলেন কি নাম বললাম? গরু। কেন বললেন? এর মাকুল জবাব দিয়ে নামবো, তার আগে নামবো না। কি বলে কথা বুঝতে পারেন না? আপনি যাদেরকে এর আগে বক্তা বলে দেখেছেন বা আলেম বলে ভেবেছেন, সবগুলো আলেম না, বক্তা না, ওগুলো হলো কি বলে? ওটা হচ্ছে বক্তার মতো বা আলেমের মতো। কিরকম? কুরবানির সময় এখানে গরু হাট আছে না চৌমাথায়, তো কুরবানির সময় একটা গরু কিনেছে 9.5 কুইন্টাল ওজন। কি হালকা না মোটা? মোটা। এই গরুটা তাড়াতাড়ি আসবে না ধীরে ধীরে? ধীরে ধীরে। কুরবানির গরু কিনে সবাই বাড়ি চলে এসেছে, গরু চলে এসেছে, ওদেরটা আর আসে নাই। আনতে 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 প্রায় মাগরিবের কাছাকাছি হয়ে গেছে। তো যখন মাগরিবের কাছাকাছি হয়ে গেছে, গ্রামে ঢুকছে, তো সবাই বলছে শালা হাতি কিনে নিয়ে যাচ্ছে বে। কি কিনে নিয়ে যাচ্ছে? জোরে বলে। সবাই বলছে রে হাতি নিয়ে যাচ্ছে রে। কি নিয়ে যাচ্ছে? আচ্ছা বলে, ওটা হাতি না গরু? আচ্ছা হাতি বলছে কেন? মানে গরুটা হাতির মতো, আসলে হাতি। জোরে বলে। তো এর আগে ইমাম দেখেন নাই, ইমামের মতো দেখেছেন, ওটা ইমাম না। বক্তার মতো দেখেছেন, বক্তা না। এই জন্য আমি গরু বলেছি, আপনি বিশ্বাস করতে পারলেন না। কথা বোঝেন না? মেরে মহতম দোস্তর বুজুর্গ, যখন কোনো বাচ্চা ছেলে বুঝতে পারে না আর মাস্টার যখন বুঝাতে পারে না, তখন রেগে কি বলে, এমন জানোয়ারের পাল্লায় পড়েছি, কোনো মতে জানোয়ারটা বোঝে না। আচ্ছা ওটা কি জানোয়ার? ও যাকে বোঝাচ্ছে জানোয়ার, বাবা জানোয়ার না, কিন্তু জানোয়ারের স্বভাব হচ্ছে বোঝে না, বুঝানো যায় না। এও বোঝে না, একে বুঝানো যায় না, তাই স্বভাবের কারণে ওকে জানোয়ার বলেছে, তাহলে আসলে জানোয়ার না। কথা বুঝেছেন? কথা বলেন, বুঝতে পারছেন তো? এবার ব্যাকেটটা নেন। একজন চাষি দুটো হালের গরু সুন্দর কিনেছে, এই আশা করে যে সিজনে সে চাষ করবে। সারা বছর তাকে খোল, ভুসি, ভালো ভালো খাবার, খড় কেটে খাওয়াচ্ছে।
বেশ খেয়ে দে গোলগাল শরীর। এখন চাষের সময় মাঠে নিয়ে নাঙল জুড়ে দিয়েছে, কাঁধে জোয়ান বলে না কি বলে ডোল, তো ডোল চাপিয়ে দিয়ে নাঙল জুড়ে দিয়েছে। আচ্ছা বলেন, এর পরে গরু নিজে থেকে চলবে না হেলোকে চালাতে হবে? যদি বলে চালাতে হবে। আচ্ছা গরুটাকে কিনেছে কেন? হাল চষার জন্য। খাওয়াচ্ছে কেন? হাল চষার জন্য। এর পরে ওকে চালাতে হবে কেন? বল গরু তাই। কথা বলছেন না? তো জলচা হয়েছে কেন? জলচায় এসেছেন কেন? সারা জীবন জলচা শুনছেন কেন? যেখান থেকে কিছু শিখবো, কিছু নেবো, কিছু বুঝবো। আল্লাহর শুকর আদায় করো। হ্যাঁ না না? এখনো যদি আপনাকে সুবহানাল্লাহ আমাকে বলে বলাতে হয়, তাহলে তো হালের গরুর থেকে আপনি খারাপ নয়। ভাববেন বসে বসে। এখনো যদি আপনাকে আমাকে বলতে হয় জোরে বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা পাগলা তো। এখনো যদি আপনাকে আলহামদুলিল্লাহ আমি বলিয়ে বলাতে হয়, তাহলে তো আপনাকে ওই দলে ফেলতে হয়। আল্লাহু আকবার। কিছু মনে করবেন না, যেহেতু আমার পূর্বজনের কথা বলছেন সত্যি আমার ভালো লাগছিল, আপনাদের লাগছিল কেন জানি না। আমি নিজেই বলেছিলাম ইনি কে, তো বললেন ইমাম সাহেব। সত্যি লোকটি ভালো এবং কথাগুলো সত্যিই দামি কথা, এবং এটাই কথা বলার নিয়ম। এখন তো আপনাদের দেশে আমাদের দেশে কম, খুব একটা নেই, কিন্তু আপনাদের দেশে বেশি। যদি বসে শুরু করে একটা গজল পড়ে আর কানে হাত দিয়ে যদি শুরু করে, জীবন ভরে তোমাদের কাছে জলসা করেছি, আজও দুটো কথা বলবো, বড় মজার কথা বলবো গো বাবা। ফিলিস্তিনের জামানাতে ওই ইহুদিদের সঙ্গে হামাসাদের সঙ্গে কি যুদ্ধ চলেছে বাবা। কচি কচি বাচ্চাগুলো কলার বাগানের মতো কেটে দিল, মা বোনদেরকে ধ্বংস করে দিল বাবা। মুসলমান জাতির উপরে অত্যাচার চলেছে বাবা। মনে করছে বড় ভালো বক্তা, ফেরিওয়ালা মাল, ফেরিওয়ালা। কি বললাম বলে? ফেরিওয়ালা মাল। আর আগে যিনি বলছিলেন ইনি হলেন দোকানদার, আড়তের মালিক। ধীর মেজাজে গুছিয়ে গুছিয়ে একটা একটা করে শোনাচ্ছিলেন, কিন্তু ভালো লাগবে না। আপনার তো ফেরিওয়ালার কাছে মাল নেওয়া বস। কথা বোঝেন নাই? হ্যাঁ, সেজন্য কিছু মনে করবেন না, আমি মানুষ ভালো না। উনি হয়তো কথাটা বলতে পারছিলেন না ইমাম বলে, আমার অসুবিধা নেই, আমি চালিয়ে দেবো। কথা বুঝে এসছে বাবাজি? এজন্য সুবহানাল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, আলহামদুলিল্লাহ বুঝে নিজে থেকে বলবেন, দরুদ শরীফ মুহাব্বতে নিজে থেকে পড়বেন। বক্তা গোঁজা মেরে জয় বলুন দরুদ শরীফ আল্লাহ তাই শুরু করলে তোমাকে এখনো দরুদ শরীফ পড়তে ওটা বলতে হবে? যদি বলে বলতে হবে না, আপনাকে বুঝে পড়তে হবে। না বুঝে কিছু করবেন না, অবুঝের মতো না বুঝে কিছু বলবেন না, তাতে চুপ করে থাকবেন, সেটা অনেক ভালো। আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার আগের বক্তা বলছিলেন কথা, খুব মজার কথা। উলফত মে বরাবর है वफा हो कि जफा हो, उल्फत में बराबर है वफा हो कि जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में कि अगर दिल में শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে, মেজাজ যদি চাঙ্গা থাকে, তো শাক সিদ্ধ খেলেও কাজে লাগে। লাগে না বাবু? লাগে। আর পেট যদি খারাপ থাকে আর মনে যদি মিল না থাকে, গাওয়া ঘিয়ের পরোটা খেলে শুধু খালি হাগে, শুধু হাগে।
কাজে লাগে না আগে কথা বলা। उल्फत में बराबर है वफा हो कि जफा हो। अल्लाह अकबर। লেখকের কলমের কালি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন নেকির পাল্লাতে ওজন করে দেন, আমিন বলেন। বাবাজি, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ আপনাকে আমাকে ভেবে বুঝে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। বলেন, আমি যে কথাগুলো বলবো একটা বেশ সুন্দর ইউসুফ জুলাইখার গল্প বলবো না কোরআন হাদিস বলবো? জোরে বলেন। যদি বিপক্ষে যায়, চুপ করে কেন? কই বললেন না তো যাহা হবে। তার মানে আমার বিপক্ষে আপনি বলবেন না, যা বলবেন বলবেন, আমার বিপক্ষে আপনি বলবেন কি? কোরআন হাদিস আমার কথা না আল্লামা রুহুল আমিন সাহেবের কথা? কার কথা? আল্লাহর কথা। আমার পক্ষে গেলেও বলতে হবে, না পক্ষে গেলেও কই বলতে পারলাম কই? যে হুজুর যার পক্ষে যাবে আর না যাবে বলতে আপনাকে হবে। তাহলে আমার বুকটা ভর যেত না, এরা কোরআন শোনার ইচ্ছা রাখে কি জি? যদি বলেন এরপরে আমি কোরআন বলবো ইনশাআল্লাহ, আপনারা শুনবেন তো? যদি বলেন কোরআন শুনলে লাভ হবে না হবে না? কিচ্ছু হবে না। কেন বলেন তো? কোরআন শোনার জন্য একটা শর্ত আছে। যদি বলতে পারেন শর্তটা কি, তাহলে বুঝবো কোরআন শুনলে লাভ হবে। বাবাজি বলেন বলেন। আবু জেহেল কিন্তু কোরআন শুনতো না? হ্যাঁ শুনতো না? ওতবা সাহেবা কোরআন শুনতো না? আবু বকর সিদ্দিক ঘরের ভিতরে বসে তেলাওয়াত করতেন, আর আবু জেহেল জানলার কাছে গিয়ে কান পেতে জান ভরে শুনতেন। রাত ভোর জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। আপনি তো মশাই বসে বসে শোনেন না, জুমার নামাজের সময় বয়ান চলছে আর উনি সামনে বসে বসে এরকম করছে। চাচা বলছে না বাবা, জেগে আছি বাবা, তুমি বলো। তারপরে খানিক বাদে দেখে রসগোল্লা রসের মতো সুতো টটর টটর করে পড়ছে। বলছে ও চাচা ঘুমুচ্ছ? আল্লাহর খিদে ঘুমোই নাই। বলি এগুলো কি? বলছে হারামটা কখন পড়লো বলতো? তার মানে মালের হুঁশ নেই, লাল পড়েছে। বলছে ঘুমোই নাই। কি জি বুঝতে পারেন না? এ ঘরে মসজিদে বসে ঘুমোচ্ছে শুনে না, আর আবু জেহেল বিছানা থেকে উঠে এসে রাতের অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেন। ওতবা সাহেবা শুনছে, সকালবেলা যাবার সময় ঘুমের ঘুরে ধাক্কা মেরে, কে রে? বলছে জি আমি। তুই কি করছিলিস? বলছি কোরআন শরীফ শুনছিলাম। আপনি কি করছেন? শুনছিল। তবা কর অবলের কসম খা, আর জীবনে শুনবো না। ঠিক আছে শুনবো না। পরের দিন শুয়ে শুয়ে চিন্তা করছে, বাদশা যখন তওবা করেছে যাবে না, চ আমরা যাই। আর বাদশা চিন্তা করছে আমার সামনে যখন কথা দিয়েছে আর আসবে না, আমি যাই। গিয়ে দেখে তিনজন এক জায়গায়। বলে কি রে তোরা এসেছিস? বলে যে আপনি এসেছেন? বলছে বিশ্বাস করে বিছানায় শুয়েছিল, কিন্তু বিছানায় আর শুতে পারলাম না। কোরআনের মোহাব্বত এমন টেনেছে যে বিবির কোল থেকে উঠে এসে জানলার কাছে দাঁড়াতে বাধ্য হয়ে গেছে। কালকে সুবহানাল্লাহ বলবেন, কালকে এখন থাক, কাল সকালবেলা বলবেন। কি রে আপনারা সুবহানাল্লাহ বলে আমি খুশিতে লাফাবো না, আর না বললে আমি ভাঙবো না। আমি তো জিম্মেদারি শোধ করতে এসেছি, নেবেন নেবেন, না দেবেন না দেবেন। আমার আল্লাহওয়ালা ভাইরা, সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না। দেখে ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি বুঝতে পারবি। তো আমি ওরা বলে ঘোষকার করতে এসেছি, নেবে না নেবে। তখন কবরের সবে রামধলাই হবে, তখন জিজ্ঞাসা করবে আল্লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাদ
كتبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার ঘোষণা করার কোনো ঘোষক যায় নাই, কোনো ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে? আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে যদি বলে হতো না, কারণ ইমাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না। এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপ দাদার পুঁথি না, ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম আর একটু ভাবতাম তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে যদি বলে হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছেড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর। এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তবে আল্লাহ আমাকে চেষ্টা করবে যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি। আদম থেকে তুমি আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তর্জমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল, বুঝলেন না? কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, এর নাম ওয়াইল। সেদিন কি মনে হতো মৌলবীরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে? চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাহাড়ের কি নাম? এই পাহাড়ের কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো বলো বলো। আমার কয়েলবাড়ির বাবাজিরা আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইটিং হয়। হালকা বাঁধবেন না।